নরসিংদীতে ধর্ষণ ধামাচাপা দিতে কিশোরীকে হত্যা, ৫ জন গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে মূল আসামি। ছুটির দিনের রাজধানীতে ঈদ কেনাকাটায় ভিড়, শপিং মলের পাশাপাশি ফুটপাতেও শোভা পাচ্ছে বাহারি পোশাক। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, পাল্টাপাল্টি হামলা। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। শুক্রবার ছুটির দিনে ক্রেতাদের ভিড় দেখা গেছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। বাহারি রং আর ডিজাইনের কাপড়ের পসরা নিয়ে বসেছে দোকানিরা। ঘুরে ঘুরে নিজেদের পছন্দের জিনিসপত্র কিনছেন ক্রেতারা। ঈদ কেনাকাটার আরও খবর জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। নবম রমজান, অন্যদিকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে সকাল থেকেই রাজধানীর বিপণী বিতান ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। অনেকেই পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে পাঠাবেন, তাই আগেই ঈদের কেনাকাটা শেষ করতে মার্কেটে এসেছেন। পাঞ্জাবি ছাড়া পুরুষের ঈদের পরিপূর্ণতা পায় না, তাই তো পাঞ্জাবির দোকানগুলোতে পুরুষ ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। অনেকে আবার বাবা ছেলে ম্যাচিংয়ের কাপড় খুঁজছেন। দুই ছেলে বাবা একই ম্যাচিং করে কিনবো। মাত্র মার্কেটে আসছি, এখন মোটামুটি দুই একটা দোকান দেখছি, আরো দেখতেছি। পাঞ্জাবি কিনতে আসছিলাম, কিন্তু এখনো পাঞ্জাবি পাচ্ছি না। দেখতেছি, আব্বুর সাথে আসছি পাঞ্জাবি কিনতে, কিন্তু পাঞ্জাবির কালেকশন এবার অনেক ভালো। ঈদকে কেন্দ্র করে বিক্রেতারাও নানা ডিজাইনের আর রঙের পাঞ্জাবি নিয়ে এসেছেন, তবে সামনে বেচাকেনা আরও বাড়বে বলে মনে করছেন তারা। মাসের শেষের দিকে সবাই এখনো স্যালারি ট্যালারি ওইভাবে পাওয়া হয়নি, তো আমরা আশাবাদী যে বেচা কিনা আরো সুন্দরভাবে হবে। আমাদের আপনার পাঞ্জাবি আছে, কাবলি আছে, জুব্বা আছে, সাদার ভিতর আছে, আপনার পার্টি পাঞ্জাবি আছে, আর অনেক ধরনের কালেকশন আছে। বরাবরের মতো মার্কেটগুলোতে নারীদের উপস্থিতি ছিল বেশ। শাড়ি, থ্রি পিস, বাচ্চাদের পোশাক দেখছেন তারা। বিশেষ করে এবার তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে পাকিস্তানি লং, সুতির থ্রি পিস, স্পাইর চিকেন কারি, লেজার কাট সহ ব্যাপক চাহিদা রয়েছে টু পিসেরও। আগের তুলনায় এবার অনেক ড্রেসের দাম বেড়ে গেছে, সো আমাদের জন্য কেনা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। সুতির থ্রি পিস এগুলোই আমাদের পছন্দের তালিকায় সবার উপরে থাকে, এবারও তাই আছে। এমব্রয়ডারি অ্যান্ড জারদৌসি, যারা ছোট আছে তারা ওগুলো পছন্দ করে। এছাড়া তৈরি পোশাকের বাইরে অনেকে আবার ছুটছেন দর্জি বাড়িতে। এখানেও ফুরসত নেই কারিগরদের। এবার ঈদে আসলে লং কামিজটা বেশি চলছে, যেটা ফার্সি পায়জামা সেটাও চলছে। বেশিরভাগ পাকিস্তানি থ্রি পিসগুলো বেশি চলতে আছে, সালোয়ার কামিজ, লেহেঙ্গা এগুলো বেশি চলে। সামনের দিনগুলোতে মার্কেটে ক্রেতাদের সমাগম আরও বাড়বে আশা বিক্রেতাদের। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। এর উৎপত্তিস্থল সাতক্ষীরায়। দুপুর 1:45টার দিকে ভূমিকম্পটি হয়, তবে তাৎক্ষণিকভাবে এতে ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গত 25 ফেব্রুয়ারি রাত 11টার দিকে 5.1 মাত্রার ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তরের মতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। ঢাকা থেকে এর দূরত্ব ছিল 462 কিলোমিটার। অবাধ তথ্য প্রবাহ ঠিক রাখার মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তথ্যমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকোসিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে উদ্যোগ নেওয়া হবে। এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটি এর অনুদানের চেক বিতরণ করেন। এ সময় 61 জন ক্ষতিগ্রস্তকে 2,17,00,000 টাকার চেক বিতরণ করা হয়। ভূমি খাতের সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের মতো ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের উদ্দেশ্য হবে যাতে কেউ হয়রানির শিকার না হয়। মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয়, সেই অনুযায়ী নির্দেশনা দেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে। চট্টগ্রামের সাগরিকা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ দাস নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর সাগরিকা বিটাক বাজার মোড়ের একটি কারখানার সামনে
এ ঘটনা ঘটে। নিহতের ভাই সাগর দাস জানান, বৃহস্পতিবার রাতে কারখানার সামনে সহকর্মী মাইকেলের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মাইকেলকে তারা মারধর করলে এগিয়ে যান আকাশ। এই সময় আরও কয়েকজন যুবককে ডেকে এনে আকাশ দাসকে প্রথমে মাথায় হেলমেট দিয়ে আঘাত করেন। পরে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রমজানের দ্বিতীয় সপ্তাহে স্বস্তির পথে নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে কমেছে বেশিরভাগ পণ্যের দাম। হঠাৎ বেড়ে যাওয়া টমেটো, মরিচের দাম কেজিতে কমেছে 20 থেকে 40 টাকা। 20 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকায়। দাম নিম্নমুখী ডিম, পেঁয়াজ, মাছ ও চালের। সেলিম মালিকের রিপোর্ট। রমজানের শুরুতে হুহু করে বেড়ে যাওয়া পণ্যের দাম এখন অনেকটাই কমতির দিকে। টমেটো, বেগুন ও মরিচের দাম কেজিতে কমেছে বেশ খানিকটা। গত সপ্তাহে টমেটো 60 টাকা ছিল, এই সপ্তাহে 40। শসা 120 আসছিল, এই সপ্তাহে একটা আছে 80 টাকা, একটা আছে 100 টাকা। আর আপনার লম্বা বেগুন 120 টাকা কেজি, গোল বেগুন 100 টাকা কেজি, 80 টাকা কেজি। কাঁচামরিচ আরও বেশি ছিল, এখন আরও দাম কমছে। কাঁচামরিচ 160 টাকা কেজি ছিল, এখন 120 টাকা কেজি। হাতের নাগালে নতুন মুড়ি কাটা পেঁয়াজ ও আলুর দাম। আলু পেঁয়াজ মনে করেন সপ্তাহে পেঁয়াজ 1 কেজিতে কমছে 10 টাকা। আগে পেঁয়াজ বেচছি 50 টাকা, এখন পেঁয়াজ বেচছি 40 টাকা কেজি। আলু বেচেছে আপনার 15 টাকা 20 টাকা কেজি আলু। আদা রসুন আগের দামে আছে। চাহিদা কমায় ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে 10 টাকা আর সোনালী মুরগিতে 20 টাকা। ব্রয়লার ছিল 90-200 টাকা ছিল, এখন 70 টাকা 80 টাকা। আর সোনালী ছিল 310-20, এখন সোনালী 300-310 এরকম। মুরগির সঙ্গে কমেছে ডিমের দামও। লাল ও সাদা ডিমের ডজনে কমেছে গড়ে 10 টাকা করে। গত সপ্তাহে লাল ডিম ছিল 110 টাকা, এখন এই সপ্তাহে 100 টাকা লাল ডিমের ডজন। হঠাৎ ডিমের উৎপাদন বেশি, এই কারণে খামারিরা দামটা কমা দিছে। সরবরাহ বেড়েছে নতুন বিয়ার 28 চালের দাম কমেছে কিছুটা। নতুন 28 ওটা আগে বেচতে মনে করেন আপনার 55 থেকে 58, এখন হচ্ছে আপনার 50 থেকে 55 কিংবা 52 বেচা যায় আর কি। বাজারে দেশি মাছের দাম গড়ে কমেছে 50 থেকে 100 টাকা। গরুর মাংসের দাম 750 আর খাসির মাংস 1250। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। আর এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সন্ধ্যা 6:30টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।